ধনী সুমিতা 1 কোটি টাকায় দামি জাতের এক কুকুর কিনে ট্রেনার রোহনের কাছে ট্রেনিং এর জন্য দিল। কিন্তু রোহন কুকুরটাকে এক নজর দেখেই সাথে সাথে বলে দিল, আমি একে চেন করতে পারবো না। আমার পরামর্শ হলো একে চিরতরে ঘুম পাড়িয়ে দেওয়া হোক। সুমিতার মনে হলো ট্রেনারের মাথা খারাপ হয়ে গেছে। সে বলল, এই কুকুরটা আমার ছেলের মতো, তুমি একে মারার কথা ভাবো কি করে? রোহন শান্ত হয়ে জিজ্ঞেস করলো, এটা যদি আপনার ছেলের মতোই হয় তবে ট্রেনিং এর দরকার পড়লো কেন? সুমিতার চেহারা বদলে গেল। সে বলল, কারণ ও আজকাল কারো কথা শোনে না। গত 1 সপ্তাহে ও 5টা বাচ্চা আর 10 জন বয়স্ক মহিলাকে কামড়েছে। তবুও সে সাফাই গিয়ে বলল, কিন্তু ভুলটা ওই লোকজনদেরই ছিল, তারা আমার গোলুকে ভয় পাইয়ে দিয়েছিল। রোহন বলল, যে কুকুর মানুষকে কামড়ায় তার থেকে সবসময়ই বিপদ থাকে, আর এখানে তো 15 জন হয়ে গেছে। সুমিতা নিচে বসে গোলুকে ভালোবেসে হাত বোলাতে লাগলো। সে বলল, আমার গোলু খুব শান্ত। কিন্তু তার কথা শেষ না হতেই গোলু রোহনের উপর ঝাঁপিয়ে পড়ল। সুমিতা ভয় পেয়ে রোহনের হাত ধরে বলল, আপনি শুধু ওকে ঠিক করে দিন, আমি আপনাকে দ্বিগুণ ফি দেব। সুমিতা প্রেগনেন্ট ছিল, তাই রোহন রাজি হয়ে গেল। আসলে রোহন কোনো সাধারণ ট্রেনার ছিল না, ছোট থেকেই তার বিশেষ ক্ষমতা ছিল। সে কুকুরদের কথা বুঝতে পারত, এই কারণেই সে এই পেশা বেছে নেয়। একটু আগেই সে গোলুর মনের কথা শুনতে পেয়েছিল। এই মোটা লোকটাকে বেশ সুস্বাদু মনে হচ্ছে, ইচ্ছে করছে একে কামড়ে খেয়ে ফেলি। রোহন সুমিতাকে বলল, কুকুরটাকে এখানেই রেখে যান, কয়েকদিনে ও না শুধরালে একে শেষ করে ফেলাই ভালো হবে। সুমিতা কথাটা বুঝতে পারল, তাই সে আর রাগ করল না। সে গোলুকে রোহনের কাছে রেখে চলে গেল। রোহন তার ছোট সহকারী চিন্টুকে ডাকলো। রোহন লোহার খাঁচা আনালো। চিন্টু বিস্কুট দেখিয়ে ওকে ভেতরে নেওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু বিস্কুটে গোলুর কোনো আগ্রহ ছিল না। গোলু ভাবলো, আমি এই ফালতু বিস্কুট খাবো না, আমাকে মানুষ খেতে হবে। এটা শুনেই রোহন বুঝলো যে কুকুরটা খুব ভয়ঙ্কর হয়ে উঠেছে। সুরক্ষার জন্য দুজনে মিলে জোর করে ওকে খাঁচায় বন্দি করলো। গোলু পাগলের মতো খাঁচায় ধাক্কা মারতে লাগলো। চিন্টু ভয় পেয়ে গেল, সে এত ভয়ঙ্কর কুকুর আগে কখনো দেখেনি। রোহন শেষ একটা চেষ্টা করার সিদ্ধান্ত নিল। সে বাকি কুকুরদের ভালো খাবার দিল, কিন্তু গোলুকে কিছুই দিল না। গোলু রাগে দাঁত কিরমির করতে লাগলো। তখনই রোহন একটা চিকেন লেগ নিয়ে এলো। কোনো কুকুরই চিকেনের লোভ সামলাতে পারে না। সে খাঁচার কাছে গিয়ে ইচ্ছে করে ওকে দেখাতে লাগলো। গোলু গর্জন করে বলল, এই চিকেন আমার, আর তোমরা দুজন মানুষও আমার কাছে চিকেনের মতোই। এটা শুনেই রোহন লাঠি তুলে খাঁচায় জোরে বাড়ি মারলো। রোহন বলল, এখানে সোজা হয়ে থাকতে শেখ, তোর মালকিন তোকে ভয় পেতে পারে, আমি ভয় পাই না। গোলু একদমই ভয় পেল না। গোলু মনে মনে বলতে লাগলো, সাহস থাকলে মেরে দেখা, আমি বাইরে এলে তোর ঘাড় মোটকে দেব। রোহন বলল, খুব তেজ দেখাচ্ছিস। তারপর সে চিন্টুকে বলল, বাকি কুকুরদের সামলাও, একে আমি নিজেই দেখে নেব। চিন্টু ঘাবড়ে গিয়ে বলল, রোহন ভাই সাবধানে। রোহন খাঁচার কাছে গিয়ে বলল, খাবার খাবি? গোলু গর্জে উঠল, তোকেই খাবো। ঠিক তখনই সুমিতা সেখানে পৌঁছালো। গোলুকে শিকলে বাধা দেখে সে রাগে চিৎকার করে উঠল, তোমরা আমার গোলুকে কষ্ট দিচ্ছ, ভেবেছিলাম তুমি ট্রেনিং জানো, কিন্তু তুমি তো পশুদের ওপর অত্যাচার করো। রোহন বোঝাতে লাগলো, ম্যাডাম শান্ত হন, আপনার কুকুরটা মোটেও স্বাভাবিক নয়। কিন্তু সুমিতা শুনতেই রাজি ছিল না। সে বলল, যদি বদনাম না চাও তবে আমার টাকা ফেরত দাও, আর আমার গোলুর কাছে মাফ চাও। রোহন অবাক হয়ে বলল, কুকুরের কাছে মাফ? সুমিতা চেঁচিয়ে উঠল, ও কুকুর নয়, ও আমার ছেলে। কুকুর মানুষের সবচেয়ে ভালো বন্ধু হয়। রোহন বলল, বেশিরভাগ কুকুরই ভালো হয়, কিন্তু আপনার গোলু নয়, ও মানুষের রক্তের স্বাদ পেয়ে গেছে। সুমিতা রাগে বলল, ও যদি কাউকে কামড়ায়ও তবে সেটা তাদেরই ভুল ছিল। রোহন শেষবারের মতো সতর্ক করল, এই কুকুরটা খুব ভয়ঙ্কর, আপনি প্রেগনেন্ট, পরের টার্গেট আপনিও হতে পারেন। কিন্তু সুমিতা হেসে ফেলল, তুমি আমাকে ভয় দেখিয়ে কুকুরটা নিজের কাছে রাখতে চাইছো, আমার ছেলে কখনো আমার ক্ষতি করবে না। তারপর সে গোলুকে নিয়ে সেখান থেকে চলে গেল। বাড়ি পৌঁছে সে আজর করে বলল, এসো বাবা, আমরা বাড়ি চলে এসেছি। কিন্তু ঠিক তখনই গোলুর চোখ বদলে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, খুব খিদে পেয়েছে। অবশেষে খাওয়ার সুযোগ মিলেই গেল। সবার আগে এখান থেকেই শুরু করি। সুমিতা হেসে বলল, গোলু কি করছো? তুমি অনেক ভারী, মাম্মির ব্যথা লাগবে। কিন্তু গোলু এখন পুরোপুরি বদলে গেছে, ওর চোখে এখন শুধু রক্ত দেখা যাচ্ছে।